দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে যদি আপনারা ঘরোয়া উপকরণে কম সময়ে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের মিষ্টি ঘরেই বানাতে চান, তাহলে এই মুগ ডালের বরফি রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে এই মুগ ডালের বরফি রেসিপিটা শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। মুগ ডালের বরফি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম দুধ। আর এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেসর বা জাফরান। দুধের মধ্যে কেসরটাকে ভিজিয়ে রাখলে কেসরের সুন্দর রংটা বেরিয়ে আসবে। মুগ ডালের বরফি বানানোর জন্য 1 কাপ মুগ ডাল কড়াইতে ঢেলে নিয়ে হালকা করে ভেজে নেব। ওজন হিসেবে আছে 150 গ্রাম। গ্যাসের ফ্লেমটাকে লো বা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব। তবে ডালটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডালের কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। মুগ ডাল ভাজার যখন সুন্দর গন্ধ বের হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। কড়াইটা যেহেতু গরম আছে, না নাড়াচাড়া করলে মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। মুগ ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এই ভেজে নেওয়া ডাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে জল বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া ডাল একটা ছাঁকনির মধ্যে নিয়ে ডালের এক্সট্রা জলটা খুব ভালো করে কিন্তু ছড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে রেখে দিলে জল ঝরে যাবে। বা হাতে যদি সময় কম থাকে, তাহলে কিন্তু পরিষ্কার সুতির কাপড় দিয়ে ডালটাকে মুছেও নিতে পারেন। কিছুক্ষণ পর দেখুন ডাল কিন্তু একদম শুকনো হয়ে গেছে। ডালের গায়ে কিন্তু এতটুকু জল লেগে নেই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার এই শুকনো মুগ ডাল গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে বেটে নেব। তবে একদম মিহি গুঁড়ো আমি করছি না, একটু দানা দানা রেখে ডালটাকে আমি বেটে নিচ্ছি। দেখুন আমি এই রকম করে ডালটাকে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে আপনারা ডালটা নেবেন, সেই কাপ বা বাটি মেপে কিন্তু চিনিটা নিতে পারেন। আর আমি যে পরিমাণে চিনি ব্যবহার করেছি তাতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। যদি আপনারা কম মিষ্টি খেতে পছন্দ করেন কমিয়েও দিতে পারেন, আর বেশি মিষ্টি খেলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন। এরপরে চিনি আর ডালটাকে খুব ভালো করে একসাথে বেটে নেব। দেখুন চিনি আর ডালটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া চিনি আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কেসর ভেজানো দুধটা। আপনাদের ইচ্ছে হলে কিন্তু দুধ আর কেসরটা বাদ দিয়ে শুধু জল দিয়েও কিন্তু ডালটাকে বেটে নিতে পারেন। তবে দুধ আর কেসর দিলে স্বাদটা অবশ্যই একটু বেশি ভালো হবে। দেখুন সব কিছু একসাথে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। বরফিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। খুব বেশি কিন্তু ঘিয়ের ব্যবহার আমি করছি না। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো মুগ ডাল বাটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লোতে রাখতে হবে। আজকে আমি এই মুগ ডালের বরফিটা খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে তৈরি হয়ে যাবে সেইভাবে দেখাচ্ছি, যাতে সবাই বানিয়ে নিতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডাল বাটাটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ডালটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর এই মুগ ডালের বরফি কিন্তু অনেক রকম পদ্ধতিতেই তৈরি করা যায়, তবে আজকে আমি যে প্রসেসে তৈরি করছি সেটা কিন্তু ভীষণই সহজ পদ্ধতিতে তৈরি করছি। আর এই মুগ ডালের বরফি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন ডাল বাটাটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসছে, তবে এটাকে আরও একটু কিন্তু শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5-7 সময় ধরে অনবরত নাড়াচাড়া করে ডাল বাটাটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া খোয়া 100 গ্রাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। খোয়াটা যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর খোয়া যদি আপনারা দিতে না চান বা ঘরে যদি খোয়া না থাকে, তাহলে অবশ্যই কিন্তু মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন, বা লিকুইড দুধও কিন্তু ঘন করে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। ডালের সঙ্গে খোয়াটা খুব ভালো করে মিশে গেছে। ডাল বাটাটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। বরফির জন্য ডালের মিশ্রণ কিন্তু একদম রেডি। আর ঘিও কিন্তু রিলিজ করতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বরফিটাকে সেট করার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর কেক টিনের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ঘি ব্রাশ করে একটা বাটার পেপারও লাগিয়ে দিচ্ছি। আর বাটার পেপারের ওপরও আমি একটু ঘিটা ব্রাশ করে দিচ্ছি।
আপনাদের কাছে বাটার পেপার না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। ঘরে নর্মালি যে স্টিলের প্লেট বা থালা আছে তার মধ্যে ঘি ব্রাশ করে দিয়েও কিন্তু বরফিটাকে সেট করে নিতে পারেন। এবার এই ডালের মিশ্রণটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। এবার এই গরম থাকতে থাকতে একটা স্প্যাচুলা দিয়ে এবার কেক টিনের মধ্যে এটাকে সেট করে দেব ভালো করে। আর স্প্যাচুলা দিয়ে এটাকে একটু সমান করে দিচ্ছি যাতে বরফি ওপরটা দেখতে ভালো লাগে। কেক টিনের মধ্যে কিন্তু ডালের মিশ্রণটাকে আমি সুন্দরভাবে সেট করে দিয়েছি। আর এই কাজটাকে কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে। বরফিগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য ডালের এই মিশ্রণের ওপর থেকে আমি একটু সিলভার বারক লাগিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে কিন্তু স্কিপও করতে পারেন। আপনারা কিন্তু ওপর থেকে একটু ড্রাই ফ্রুটসও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। এইভাবে যদি একটু ড্রাই ফ্রুটস বা সিলভার বারত ওপর দিকে লাগিয়ে দেওয়া হয় তাহলে বরফিগুলো দেখতে অনেকটা দোকানে কেনা বরফির মতন লাগে। ডালের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। ডালের এই মিশ্রণটা থেকে আমি চৌকো টুকরো করে কেটে নেবার পর এবার আমি এগুলো প্লেটিং করে দিচ্ছি। আজকে এই মুগ ডালের বরফির টেক্সচারটা একটু দানা দানা থাকে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করে দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঘরোয়া উপকরণ দিয়ে মুগ ডালের বরফি। একদম শেষে ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে এটা ডেকোরেশন করে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।